ফের বোমা আতঙ্ক ভাটপাড়ায়। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ড আমবাগান অঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে প্রচুর বোমা উদ্ধারকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে কে বা কারা এই বোমা মজুত করলো তার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। এর আগে ওই অঞ্চলে প্রচুর বোমা পাওয়া গিয়েছিল, তারপরে আবারও এই বোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের আগে ভাটপাড়ায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এনআইএর তদন্তের দাবি করলেন। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। পুলিশের উদ্যোগ না, পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম। পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত, উঠিয়ে দিত, মালটা সাপ্লাই করে দিত। এত বোমা কোথেকে? ওখানে পার্থভূমিকে দুটো চেলা আছে, সনৎ দে আর বিষ্ণু অধিকারী, এরা এই মালটা মজুত করেছিল। আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম, আমি টুইটও করেছিলাম, আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে। আজকে বাধ্য হয়ে টুইট করলাম, তখন নড়াচড়া পড়েছে, তখন এটা অ্যারেস্ট হয়েছে। ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত, কি কারা এটা করেছে, এই বম কোথা থেকে এসেছিল, রিসোর্স কী আছে, এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে, সমস্ত দেখা দরকার। কত বোমা ছিল আনুমানিক? আমার মনে হচ্ছে 100-র উপরে বোমা হবে ওখানে, যত বড় ড্রামে সব রাখা ছিল 100-র উপরে বোমা হয়। এই দুজনই এই বোমাটা মজুত করেছে। নিশ্চয়ই থাকতে পারে। যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলোতে ওই দখল করে রেখেছে, ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায়, আর ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে। ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, ব্যারাকপুর টাইমস।